বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত সমসাময়িক একটি ব্যাপার নিয়ে বা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন রকম খাবার, যেই ন্যাচারাল খাবার আমরা খাচ্ছি না, অথবা আমরা বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত বিভিন্ন খাবারের কারণে, আমাদের এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে, এই বিশ্বায়নের কারণে আমরা একদম নতুন নতুন কিছু ডিজিজে প্রতিনিয়ত ফেস করতেছি, ডিজিজে আক্রান্ত হচ্ছি। একদম ইয়াং জেনারেশনকে গ্রাস করার মতো একটা ডিজিজ আমরা যদি মনে করি অসময়ে বীর্যপাত, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি প্রিম্যাচিউর ইজাকুলেশন। আর এই ব্যাপারটা যুব সমাজের মধ্যেই অনেকটা 80 বা 85% আমরা সেটাকে প্যাথোলজিক্যাল ল্যাবে বা রিপোর্টে আমরা দেখা যাচ্ছে যে এই পর্যায়ে আমরা এটা অর্থাৎ এটা অসহনীয় মাত্রায় চলে যাচ্ছে। তো সেই জায়গাটাকে আসলে গিয়ার আপ করার জন্য রোগীরা যখন আমাদের চেম্বারে আসে, আমরা হিস্ট্রি টেকিং করে যেটা জানতে পারি, বেসিক্যালি এটা খাবার, বিভিন্ন এনভায়রনমেন্টাল চেঞ্জ, তাদের বিভিন্ন বাজে অভ্যাসগুলা। আর এই চিকিৎসাটা বেসিক্যালি আসলে ডাক্তারের কাছে গিয়ে হয়রানি হওয়ার মতো না। আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করে দিয়ে কোনোরকম কোনো ওষুধ ছাড়া, বিভিন্ন রকম মডিফিকেশন দ্বারা, অথবা খাবার চেঞ্জ করা যাওয়ার মাধ্যমে, অথবা বিভিন্ন থেরাপিটিক্যাল ইস্যুগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেটাকে ট্রিটমেন্ট করে থাকি। অর্থাৎ আপনাকে কোনো ওষুধ খেতে হবে না, ওষুধ ছাড়াই আমরা এটাকে চিকিৎসা দিচ্ছি। একদম ক্রনিক পর্যায়ে যখন চলে যাচ্ছে তখন সেটাকে আমরা আসলে মেডিকেশনের ব্যবস্থা করে থাকি। তো সেই বিষয়টা আপনারা কখন বুঝবেন যে আপনি এই প্রিম্যাচিউর ইজাকুলেশন বা অসময়ে বীর্যপাত ঘটতেছে আপনার, সেটা বোঝার জন্য সেটা আমরা যেটা নর্মালি বলে থাকি বা নর্মালি করে থাকি, আমাদের একজন পুরুষের অর্থাৎ যে ডিউরেশনটা থাকবে সেটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম ধরে থাকি। কিন্তু এখানে কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো যে এটা আপনার অপোজিট জেন্ডার, যে তাকে যদি আপনি স্যাটিসফাই না করতে পারেন, সে যদি স্যাটিসফাইড না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অসুস্থ। অর্থাৎ সেক্ষেত্রে আপনার হয়তো 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিটেও কিন্তু আপনার সেটা কাভার করার মতো না। কেন? কারণ আমাদের এখানে কন্ডিশনটাই হলো যে আপনার অপোজিট যে জেন্ডার থাকবে তাকে আপনাকে স্যাটিসফ্যাকশন দিতে হবে, স্যাটিসফাইড করতে হবে। তো সেই জায়গায় সে যেহেতু স্যাটিসফাইড না, সেই ক্ষেত্রে আপনি অসুস্থ। আর এই অসুস্থতার অনেকগুলা কজের ভিতরে একদম ভাইটাল যে কজটা, সেটাকে আমরা মনে করি ডিপ্রেশন। আর এই ডিপ্রেশনের ব্যাপারটা আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। দেশ যত ডেভেলপ হবে, আমরা যত ডেভেলপ হব, আমাদের কালচারালি আমরা যত ডেভেলপ হব, তত বেশি কিন্তু আমাদের ডিপ্রেশনটা আমাদেরকে সেকে ধরবে। কারণ একটা এক্সাম্পল দিই, 2019 সালের একটা জরিপে দেখা গেল সুইজারল্যান্ডে প্রতি 5 কিলোমিটার পর পর একটা লোক সুইসাইড করে। কেন সুইসাইড করতেছে? ডিপ্রেশন। তো সুইজারল্যান্ড একটা উন্নত দেশ, একদম শান্তির যদি র্যাঙ্কিং করা হয় অত 5-6 নম্বরের একটা দেশ। সেই ক্ষেত্রেই প্রতি 5 কিলোমিটার পর পর যখন একটা সুইসাইড করতেছে, সরকারের জন্য এটা একটা ওয়ার্নিং হয়ে গেল। তো এটা আমরাও যত ডেভেলপ হচ্ছি, কারণ আমরা প্রসেস ফুড বেশি খাচ্ছি, আমরা নেচার থেকে অনেক দূরে সরে যাচ্ছি, আমরা কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছি, কেমিক্যাল যুক্ত এনভায়রনমেন্টে বসবাস করতেছি, আমরা রাত জেগে জেগে ফেসবুকিং করতেছি, আমাদের যে লাইফস্টাইল টোটালি আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এটার কারণে একটা পর্যায়ে আমরা কিন্তু বিভিন্ন রকম আমাদের প্রত্যাশা বেশি, এক্সপেকটেশন বেশি, ওভাবে কিন্তু আমাদের প্রাপ্তি থাকে না। এই কারণে আমরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। আমাদের জব স্যাটিসফ্যাকশন নাই, আমাদের পড়াশোনা যেটা করছে সেটার স্যাটিসফ্যাকশন নাই, বা আমরা আমাদের যে আর্নিং সোর্সগুলো সেটার উপরে আমাদের স্যাটিসফ্যাকশন নাই। তো মূল জায়গাটা এখানে সবাইকে ইফেক্ট করতেছে। অর্থাৎ এই জায়গাটা ইফেক্ট করার কারণেই কিন্তু আমরা বেসিক্যালি এই ডিজিজে বেশি উপনীত হচ্ছি। এটার বাইরে আরো অনেক ধরনের কজ আছে, যেগুলো আমাদের হরমোনাল ইমব্যালেন্সের কথা আমরা বলে থাকি। তারপরে আমরা বলে থাকি যে অর্থাৎ অর্থাৎ এর বিষয়টা এরকম, ইরেকটাইল ডিসফাংশনও যদি আপনার থাকে সেক্ষেত্রে হতে পারে। এরপরে বিভিন্ন কেমিক্যাল ইমব্যালেন্সও যদি আপনার বডিতে হয় সেক্ষেত্রে হতে পারে। এরপরে আপনার যদি মনে করেন যে আপনার অর্থাৎ যে টাইমটা আপনাকে ফেস্ট করা থাকবে, ওই টাইমে যদি আপনার নার্ভাসনেসটা থাকে সেক্ষেত্রে আপনার হতে পারে। অর্থাৎ অ্যাসোসিয়েট অনেক কজ আছে, কিন্তু মূল কজটা বা মূল ফোকাসটা আমরা করে থাকি ডিপ্রেশনের উপরে। তো অতএব কারণে আমরা এই ডিপ্রেশন থেকে যদি বের হতে পারি, আমাদের সেটা হয় খাবার চেঞ্জিংয়ের মাধ্যমে, এনভায়রনমেন্টাল চেঞ্জিংয়ের মাধ্যমে, অথবা নিজেদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে, তাহলে আমরা সুস্থ। আসলে আমাদের ডাক্তার কাছেও আসতে হবে না। তো আমরা এটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও ডেভেলপ করব বা আরেকটা ভিডিও আমরা দিব। কারণ এই কিভাবে আপনি ওষুধ ছাড়া সুস্থ থাকবেন, ওষুধ ছাড়াই আপনার অসময়ে বীর্যপাতটা আপনি রোধ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।